এখন আমরা চিগু ক্যাম্প আনিনি। এটি হচ্ছে অরুণাচল প্রদেশের দিবাং উপত্যকায় একটি ব্যতিক্রমী পাহাড়ি অবকাশ কেন্দ্র। আপনারা দেখতেই পাচ্ছেন চারদিক একেবারে নির্জন, প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে এই চিগু ক্যাম্পের সামনে উপভোগ করা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। এই অরুণাচল প্রদেশের দিবাং উপত্যকার গভীরে অবস্থিত এই আচেসোর চিগু ক্যাম্প। জায়গাটির নাম আচেসো, সেই আচেসোর চিগু ক্যাম্প। এটি সম্পূর্ণ প্রশান্তিতে হিমালয়কে অনুভব করার একটা বিরল সুযোগ করে দেয়। আনিনি শহর থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে এই আচেসো এবং এই আচেসোতে অবস্থিত এই রিসর্ট চিগু ক্যাম্প। সুউচ্চ পাইন বন এবং তুষারাবৃত পর্বত শৃঙ্গের মাঝে অবস্থিত। এই মুহূর্তে দূরের পাহাড়গুলোতে অল্প কিছু বরফের দর্শন পাওয়া যাচ্ছে। শীতকালে তো স্নোফল হয়, শীতের একটু আগে থেকেও কিন্তু আশেপাশের পাহাড়গুলির মাথায় বরফ পড়ে যায়। এই পাইন বন, তুষারাবৃত পর্বতশৃঙ্গ এবং এই চিগু ক্যাম্পের আশেপাশে অন্তত 7টি সুউচ্চ ঝর্ণা আছে। মানে এখানে দাঁড়িয়ে 360 অ্যাঙ্গেলে চোখ ঘোরালে আপনি 7টি সুউচ্চ পাহাড়ি ঝর্ণা দেখতে পাবেন। সেই কারণেই এই চিগু ক্যাম্প অসাধারণ এবং বর্ণনাতীত প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী। এই পাইন বন, তুষারাবৃত পর্বতশৃঙ্গ, জলপ্রপাত বা ঝর্ণা, এইসব মিলে এই জায়গাটিকে প্রকৃতিপ্রেমী এবং গতানুগতিক ধারার বাইরের ভ্রমণকারীদের জন্য একটা আদর্শ স্থল করে তুলেছে বলা যায়। এই রিসর্টে 9টি ডিলাক্স কটেজ এবং একটি এক্সক্লুসিভ ভিআইপি কটেজ রয়েছে, যেগুলোর প্রতিটি পর্যটকদের আরামের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে এবং একই সাথে একটি নির্জন পাহাড়ি অবকাশের আকর্ষণও বজায় রাখা হয়েছে। পুরো এরিয়ার মধ্যে প্রকৃতির জায়গায় ম্যাক্সিমাম, খুব সামান্য জায়গা জুড়ে রিসর্ট, যে কারণে এর সৌন্দর্য আরো অবর্ণনীয় হয়ে পড়েছে। পর্যটক অতিথিরা অ্যাটাচ বাথ, আরামদায়ক বিছানা, জেনারেটর চালিত গরম জলের ব্যবস্থা এবং রিসর্টের নিজস্ব রেস্তোরাঁয় প্রস্তুত করা সুস্বাদু স্থানীয় খাবারের মতো আধুনিক সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। আর বলাই বাহুল্য, অরুণাচলের অন্যান্য অনেক রিসর্টের মতো এই চিগু রিসর্ট কিন্তু মোবাইল নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এটি মন্দের মধ্যেও ভালো, কারণ এটি অতিথিদের
প্রকৃতির মাঝে পুরোপুরি ডুবে যাওয়ার সুযোগ করে দেয়। এখানে আমরা 2 রাত ছিলাম। রাতগুলো কাটে হচ্ছে পরিষ্কার পাহাড়ি আকাশের নিচে তারাদের দিকে তাকিয়ে, আর সকাল শুরু হয় দিবাং উপত্যকার সবুজ ঢাল বেয়ে নেমে আসা কুয়াশার মধ্যে দিয়ে। আপনি কাছের উপত্যকায় ট্রেক করতে যেতে পারেন, ইদু মিসমি উপজাতির সংস্কৃতি নিয়ে কালচার করতে পারেন, অথবা বিভিন্ন জনাকীর্ণ পর্যটন কেন্দ্র থেকে দূরে সরে কেবল শান্তি খুঁজতে পারেন। এই সবগুলো আপনাকে একত্রে চিগু রিসর্ট আনিনি। এটি আপনাকে এক অসাধারণ অভিজ্ঞতা দেবে। অতিথিদের জন্য কিছু প্রয়োজনীয় তথ্য এই ফাঁকে জানিয়ে দেওয়া যেতে পারে। আগেই বলেছি, মোবাইল নেটওয়ার্ক নেই। ডিজিটাল জগৎ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য আদর্শ ব্যবস্থা। বিদ্যুৎ সীমিত। সকাল ও সন্ধ্যায় জেনারেটর ব্যাকআপের ব্যবস্থা আছে, বাস এইটুকুই। গিজার আছে, এই পাওয়ার ব্যাকআপে চলে। বাইরের খাওয়ার এবং অ্যালকোহল কিন্তু অনুমোদিত নয়, এটা ক্যাম্পসাইটে পাওয়া যাবে। চেক ইন করার পরে কিন্তু কোনো অর্থ ফেরত দেওয়া যাবে না। তুষারপাত বা রাস্তা বন্ধ থাকলে সেটা আলাদা ব্যাপার। আদারওয়াইজ চেক ইন করার পরে কিন্তু টাকা পয়সা নন রিফান্ডেবল। খারাপ আবহাওয়া থাকলে জল সরবরাহে একটু বিঘ্ন ঘটতে পারে, কিন্তু ওনারা বালতি দিয়ে যতটা পারেন সরবরাহ করেন। ডান দিকে আমরা যে তাঁবুটি দেখলাম, যার পরে এই হাটগুলি, কটেজ, সেই তাঁবু হচ্ছে ড্রাইভারদের। তাদের থাকার জন্য তাঁবুর ব্যবস্থা আছে। মাথা পিছু 1000 টাকা করে নেওয়া হয়। এই হাট হচ্ছে সর্বোচ্চ লোক থাকতে পারে 3 জন। একটি কুইন বেড বা অতিরিক্ত ম্যাট্রেস দেওয়া যেতে পারে, অ্যাটাচ বাথ, গরম কম্বল সবই আছে। ব্রেকফাস্ট ইনক্লুডেড, মানে এটি হচ্ছে কন্টিনেন্টাল প্ল্যান, সিপি। তো এই চিগু ক্যাম্পে মোট 9টি ডিলাক্স কটেজ এবং একটি ভিআইপি কটেজ রয়েছে। ভিআইপি কটেজটি হচ্ছে ডুপ্লেক্স, 2টি ঘর এবং একটি বাথরুম রয়েছে। কটেজটিতে মোটামুটি 4 জন অতিথি বেশ আরামেই থাকতে পারবেন। পার্কিং এর ব্যবস্থা, ড্রাইভারদের থাকার ব্যবস্থা সবই পর্যাপ্ত পরিমাণে আছে। আগেই আপনাদেরকে দেখিয়েছি তাঁবুর ব্যাপারটা ড্রাইভারদের থাকার জন্য। আর যেহেতু এই চিগু রিসর্ট একটি প্রত্যন্ত স্থানে অবস্থিত, তাই আগে থেকে বুকিং কিন্তু একদম মাস্ট। মোবাইল নেটওয়ার্ক নেই, কাজেই এর যে অফিসিয়াল বুকিং পার্টনার, তার কাছ থেকেই এই প্রপার্টি রিজার্ভেশন নিতে হবে এবং তারাই এই ক্যাম্পে তাদের নিজস্ব ব্যবস্থা দিয়ে জানিয়ে দেবে। আর রোয়িং থেকে আনিনি পৌঁছাতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। আমাদের তার থেকেও বেশি লেগেছিল। রাস্তা অসম্ভব খারাপ, কিছুটা জায়গা একদম কর্দমাক্ত, গাড়ি হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স না থাকলে তলায় লেগে যাওয়ার চান্স ভীষণ বেশি। আমাদের ইনোভা ক্রিস্টা বেশ কয়েকবার এই সমস্যায় পড়েছে। তাই যতটা পারবেন
উঁচু গ্রাউন্ড ক্লিয়ারেন্স সম্পন্ন यही तो যানবাহন নিয়ে আসবে। এইটা তো লো उसका एक स्टिल पिक्चर ले और लिया मैंने और भाई जानता नहीं है আমাদের এখানে ঢুকতে প্রায় অনেকটাই রাত হয়েছিল, প্রায় 8টা বেজে গেছিল যেটুকু মনে পড়ছে। কারণ রোয়িং থেকে আনিনি পৌঁছাতে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা কি 10 ঘন্টাও লাগতে পারে। তারপরে এই আনিনি থেকে চিগু ক্যাম্প, যেটা আচেসোতে আছে, আগেই বলেছি, সেইখানে আসতে কিন্তু প্রায় 1 ঘন্টা সময় লাগে। একদম বর্ডারের দিকের রাস্তা, একটাই রাস্তা। সন্ধ্যের পরে আসার জন্য আমাদের একটু কনফিউশন হয়েছিল যে রাস্তা ভুল করছি কিনা, কিন্তু ভুল করার জায়গা নেই। একমাত্র একটি জায়গাতে একটা ডাইভারশন আছে, সেখানে আমাদেরকে ডান দিকের রাস্তা দিয়ে যেতে হবে। আমরা কিন্তু ভুল করে বাঁ দিকে গেছিলাম, জনমানব শূন্য জায়গা, একজন লোকাল লোকের হেল্প নিয়ে, মানে ভাগ্যিস তার সঙ্গে দেখা হয়েছিল, তা না হলে আমরা 3 কিলোমিটার এই বাঁ দিকের রাস্তায় চলে গেছিলাম। তো ফলে ফিরে এসে আবার আমরা ডান দিকের রাস্তা দিয়ে যাই। ক্যাম্পের পক্ষ থেকে এই রাস্তায় অন্তত কিছু সাইনবোর্ড বা পাথর বা এরকম কিছু লাগানো উচিত, ডিরেকশন দিয়ে, যাতে লোকজন ভুল না করে। এটা আমরা ক্যাম্পেও জানিয়েছি, তারা এটা বিবেচনা করবে বলে কথা দিয়েছে। কারণ রাত হয়ে গেলে একটা চিন্তার ব্যাপার থেকেই যায় যে আমরা ঠিক পথে যাচ্ছি কিনা, যেমন আমাদের হয়েছিল। যাই হোক, এই বর্ষাকালে এই জায়গায় আসা একদম রেকমেন্ডেড নয়। আমরা মে মাসে এসেছিলাম এবং রাস্তা যথেষ্ট খারাপ ছিল, তাহলে স্বাভাবিকভাবে এরপরে আরও খারাপ হবে। এখনো রোয়িং থেকে আনিনি এবং চিগু ক্যাম্প অব্দি রাস্তা খোলা আছে, কিন্তু রোয়িং এবং আনিনির মধ্যে মাঝে মাঝে ল্যান্ডস্লাইড হয় এবং রাস্তার অবস্থা খারাপ হয়ে যায়। কাজেই অ্যাডভেঞ্চার করার মানসিকতা না থাকলে এইদিকে আসাটা খুব বুদ্ধিমানের কাজ হবে না। যেমন এই ক্যাম্পে কোনো কটেজগুলোতে কোনো গিজার নেই, রান্নাঘরে আছে। অতিথিরা রান্নাঘর থেকে গরম জল নিয়ে আসতে পারবেন। বিদ্যুৎ নেই, সন্ধ্যা 6টা থেকে 9টার মধ্যে 3 ঘন্টা জেনারেটর চালু করা হয়। এই অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, কিন্তু প্রকৃতি দেখতে গেলে এইগুলো মাথায় নিয়েই এখানে আসতে হবে। এই গুগল ম্যাপে আচেসো লিখে সার্চ করলে রাস্তা আমরা দেখতে পাবো, এবং আচেসো থেকে সোজা পথে চিগু ক্যাম্পের দূরত্ব 18 কিলোমিটার। আনিনির পরে আচেসো এবং সেখান থেকে 18 কিলোমিটার। কমপক্ষে 1 ঘন্টা তো বটেই, 1.5 থেকে 2 ঘন্টাও লাগতে পারে, কিন্তু এইটুকু রাস্তা ভালো, সেটা আমরা দেখেছি। রাস্তা খারাপ হচ্ছে মায়োদিয়া পাস ক্রস করার পরে কিছুটা গিয়ে, সেখানে প্রায় অনেকটা, ঘন্টা 2 খুব খারাপ রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে। বাকি পথ মোটামুটি ঠিক আছে। পৌঁছানোর ব্যাপার তো বলেইছি। আচেসো বা আনিনিতে কোনো বিমানবন্দর নেই। নিকটতম বিমানবন্দর 210 কিলোমিটার দূরে ডিব্রুগড়। ডিব্রুগড় থেকে এখানে আসতে গেলে আগে রোয়িংয়ে 1 রাত কাটিয়ে তারপরে এখানে আসতে হবে। রেলপথ, নিয়ারেস্ট স্টেশন তিনসুকিয়া। তিনসুকিয়া থেকে আনিনি পৌঁছাতে প্রায় 9 ঘন্টা সময় লেগে যাবে গাড়িতে।
এখন আমরা চিগু ক্যাম্প থেকে আনিনি শহরের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের বাঁদিকে আনিনি শহরের কিছুটা অংশ দেখা যাচ্ছে। তো একটা প্রশ্ন আসতে পারে যে অরুণাচল প্রদেশের আনিনিতে আমরা কেন ভ্রমণ করব, কি এমন আছে এখানে, সেগুলো একটু দেখে নেওয়া যাক। এই পূর্ব অরুণাচল প্রদেশের দিবাং উপত্যকায় এর গভীরে অবস্থিত আনিনি কিন্তু ভারতের অন্যতম অনাবিষ্কৃত এবং অপ্রচলিত পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি। লেস এক্সপ্লোরড অথবা আনএক্সপ্লোরডও বলা চলে, অনাবিষ্কৃত এবং অফবিট মানে অপ্রচলিত। তো আনিনি সম্পর্কে এই দুটি বিশেষণ অনায়াসে দেওয়া যায়, অনাবিষ্কৃত এবং অপ্রচলিত। এই আনিনির শান্ত প্রাকৃতিক দৃশ্য, কলকল করে বয়ে চলা নদী এবং জলপ্রপাত, প্রচুর জলপ্রপাত, মানে চারদিকে জলপ্রপাত বলা চলে, ঝর্ণা বা জলপ্রপাত। ঘন জঙ্গল তো আছেই, আর রোমাঞ্চকর কিছু ট্রেক, কিছু অ্যাক্টিভিটিসের জন্য এই আনিনি বেশ পরিচিত। এবং মেইন স্ট্রিম
যেটা পর্যটন, তা থেকে কিন্তু বহু দূরে এই আনিনি অফবিট এবং বিরল কিছু অভিজ্ঞতা প্রদান করে। আপনি এখানে এলে সেটা বুঝতে পারবেন। সম্প্রতি আউটলুক ট্রাভেলার্স অ্যাওয়ার্ড 2024, এই আউটলুক ট্রাভেলার্স অ্যাওয়ার্ড 2024-এর সেরা অফবিট পার্বত্য গন্তব্য এই হিসাবে কিন্তু আনিনি পুরস্কৃত হয়েছে, এবং তারপর থেকে কিন্তু এই আনিনি অভিযাত্রীদের মধ্যে স্বীকৃতি পেতে শুরু করেছে। কিছুটা জনপ্রিয় তো হয়েছে অবশ্যই, কিন্তু তবুও এটি তার আদিম আকর্ষণ ধরে রেখেছে এখনো পর্যন্ত। আপনি প্রকৃতিপ্রেমী হন, দুঃসাহসিক অভিযানের অনুরাগী হন, বা সংস্কৃতি অন্বেষণকারী হন, যাই হন না কেন, আনিনির কাছে কিন্তু আপনাকে দেওয়ার মতো অনেক কিছু রয়েছে যা সত্যিই অনন্য। এখানে আপনি অনির্মল পাহাড়ি পথে হাইকিং, ট্রেকিং, ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা লাভ করতে পারেন, পাখি পর্যবেক্ষণ, বন ভ্রমণ, বন্যপ্রাণী সাফারির অভিজ্ঞতা নিতে পারেন। এই অঞ্চলের স্থানীয় একটা অনন্য প্রজাতি, খুব রেয়ার স্পিসিস মিশমি টাকিন, তাকে আপনি খুঁজে বের করতে পারেন। স্থানীয় ইদু মিসমি সম্প্রদায়ের সাথে উপজাতীয় এলাকা ভ্রমণ করতে পারেন, সাংস্কৃতিক অভিজ্ঞতা লেনদেন করতে পারেন। পাশ দিয়ে যে বয়ে চলেছে ড্রি নদী, চিগু ক্যাম্পেও এই ড্রি নদী ছিল, আনিনিতেও আছে। এই ড্রি নদীতে হোয়াইট ওয়াটার র্যাফটিংয়ের মতো অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস করতে পারেন। সবকিছুই কিন্তু এই আনিনিতে আপনি পাবেন। আর এই আনিনির কাছে কিভাবে পৌঁছাবেন আমি আগেও বলেছি, সেটা আরেকবার বলে দিচ্ছি। আনিনির নিকটতম রেল স্টেশন হচ্ছে নিউ তিনসুকিয়া জংশন, আসাম। এই তিনসুকিয়া থেকে আনিনি পৌঁছতে প্রায় 9 ঘন্টা সময় লাগে। আপনি যদি খুব ভোরে যাত্রা শুরু না করেন তাহলে পরের দিন আনিনির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রোয়িংয়ে 1 রাত থেকে যাওয়াটা উচিত, কারণ রোয়িং থেকে আনিনি পৌঁছতে 6 থেকে 7 ঘন্টা কি তার থেকেও বেশি সময় লাগে। কিন্তু একটি গ্রাম হুনলি আনিনি থেকে প্রায় 2-3 ঘন্টা আগে। এই হুনলি গ্রামে রাস্তা মেরামতের কাজ চলছে এবং সকাল 11টা থেকে দুপুর 2টো অবধি বা আরও বিভিন্ন সময়ে রাস্তাটি বন্ধ থাকে এবং খোলে। পিরিয়ডিক্যাল অ্যাক্টিভিটিস আছে, তাই আপনাকে এমনভাবে পরিকল্পনা করতে হবে যাতে আপনি সকাল 11টার আগে অন্তত হুনলি পার হয়ে যান, নাহলে কিন্তু আপনাকে বেশ কিছুক্ষণ আটকে থাকতে হবে, সেটা 1.5 থেকে 3 ঘন্টা অবধি হতে পারে। এই আনিনির নিকটতম বিমানবন্দর হচ্ছে ডিব্রুগড়, সেখান থেকে রোয়িং পৌঁছাতে প্রায় 3 ঘন্টা লাগে। আর রোয়িং থেকে গাড়িতে আনিনি পৌঁছাতে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা বা আরও বেশি লাগে, এবং সেখান থেকে মানে আনিনি থেকে চিগু রিসর্ট পৌঁছাতে আরও প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায়। আনিনি এবং চিগু রিসর্টের রাস্তাগুলি কিন্তু কাঁচা এবং দুর্গম, ফলে রোয়িংয়ে 1 রাত থেকে আনিনিতে 2 রাত থাকাটাই বাঞ্ছনীয়, যেমন আমরা করেছিলাম। চিগু ক্যাম্পের মতো আনিনিতেও বিদ্যুৎ সরবরাহ কিন্তু অনিয়মিত হতেই পারে, যদিও হোটেলগুলিতে চার্জিং এবং গিজারের মতো অত্যাবশ্যকীয় প্রয়োজনের জন্য পাওয়ার ব্যাকআপ জেনারেটর রয়েছে। এখন বিদ্যুৎ ব্যবহারের জন্য নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করতেই হবে। গিজার ব্যবহার করতে না পারলে বা গিজারের সমস্যা হলে মালিকরা আপনাকে গরম জলের ব্যবস্থা করে দেবে। চিগু ক্যাম্পে আমরা ওটা পেয়েছি। আনিনিতে মনোমুগ্ধকর জলপ্রপাত এবং অস্পর্শিত অরণ্য, আনটাচড ফরেস্ট, অস্পর্শিত অরণ্য তা তো আছেই।
এবং হোয়াইট ওয়াটার র্যাফটিং বলেছি, সেটাও আছে। বন্যপ্রাণী মিশমি টাকিন, সেটাও আছে। এখন মূল কথা হচ্ছে, নানা রকম প্রতিকূলতা সত্ত্বেও আনিনি এবং চিগু রিসর্টের নির্মল সৌন্দর্য এবং প্রশান্তি আপনাকে নিঃসন্দেহে মুগ্ধ করবে। পূর্ব অরুণাচল প্রদেশের প্রাকৃতিক বিস্ময়ে নিজেকে নিমজ্জিত করার আদর্শ জায়গা হচ্ছে আনিনি, এবং এমন স্মৃতি আমাদের মনে তৈরি করে দেয় এই জায়গা, যা মনের মণিকোঠায় সারা জীবন অমলিন হয়ে থাকে। এই অভিজ্ঞতা অনন্য সাধারণ এবং ভোলার মতো নয়। এখন আমরা আনিনি থেকে বেরিয়ে গিয়ে আবার চিগু ক্যাম্পের সামনে দিয়ে গিয়ে একদম বর্ডার, ভারত চীনের বর্ডার, সেই যাওয়ার পথে দুটি মনোমুগ্ধকর ওয়াটারফলস, জলপ্রপাত দেখে বর্ডার ঘুরে আবার আনিনি হয়ে ফিরে যাব। আনিনিতে আগেই আমরা এসেছি একটাই কারণে, গাড়ির তেল ভরানোর জন্য, কিন্তু তেল খুবই অপ্রতুল। ফলে পর্যটকদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, যে কোনো পেট্রোল পাম্প দেখলে অবশ্যই গাড়ির ট্যাঙ্ক ফুল রাখবেন, তা না হলে কিন্তু বিপদ হতে পারে। কালকে রাত্রে এই জায়গাটা তো লাইন আজকে রাত্রেও এখানে তারপরে হরিণ থেকে আমার কিছু জলটা একটু মানে কষায় করতে তবে সবাই ভালো, কারণ মিনারেল পরিমাণ বেশি ছেড়ে যেতে পারে। এত অনেক হার্ড মিনারেল আমরা ইয়ে করে অভ্যাস নেই তো কেটে যেতে পারে। অবশ্যই কালকে তো আমরা যখন 1 নম্বর করছিলাম তখন দুটো মিশন আশেপাশে ঘোরাঘুরি করছি। কিন্তু ওই ভদ্রলোক যে ডেকেছিলেন আসল তোলার যাইনি চুরি, কিন্তু যে চুরি করছে কি কথাটা বলেছিলেন মনে আছে? হ্যাঁ, দারুণ কথাটা বলেছিলেন, গেলে বোঝা যাবে। এটাই এটাই না না এটাই इसमें जा सकता नहीं, ये तो এটাই তো ছিল ব্রিজটা মনে নেই। हाँ ये तो हम लोग देख के दिए मालूम है इस टूट के वो वाला टूट गया। তুমি
মিষ্টি মিষ্টি এইটাই তো বললো না এটা আরেক ये पंजाब का है हाँ तेजिंदर सिंह नाम देख के मुझे पता चला पंजाब का कौन सा डिस्ट्रिक्ट मोहाली मेरा घर है तमलू सुनाम सुनाम का सबसे बड़ा डॉक्टर मेरा अंकल है এটা শেষ হয়ে যাক তারপরে देखा नहीं तो ও না আমি আমারটা তুলে নিই তারপরে যাই। হুম তাই গাড়িটা দিয়ে তো তুমি গেলে ওই আপনার একদম কাছে পৌঁছে দিতে সত্যি বাইকাররা কি আনন্দ পায় ভালো কথা। পায় হয়তো অবশ্যই পায় না যায় কেন কিন্তু এত কষ্ট এত ইয়ে পুরে কালো হ্যাঁ ওইটাই ওদের বাইকিং এর আনন্দ বেশি ভেবে গেল কিন্তু কি কষ্ট একজন পুরে কালো ছাওয়া হয়ে যায় ওই হাওয়া ওই টেম্পারেচার গাড়ি খারাপ হয়ে গেলে পাগলে না আমরা লাদাখে লাদাখে লাস্ট পয়েন্ট যেখানে পাকিস্তান দেখা যায় হ্যাঁ এটা কি গ্রাম জানো বুঝতে হবে নিয়ে ঘুরে আসা আরে ওখানে গিয়ে আমরা ও সিদ্ধার্থ এই ব্যাপারে আমি মানবো না আপনি সারাক্ষণ এর মধ্যে আছেন 100 বার যাচ্ছেন এই জন্য আপনি পাচ্ছেন আপনি প্রচুর ইয়ে করেন। হ্যাঁ তার মুখস্থ হয়ে আছে এমনি এমনি এবার ভয়াবহ মেমোরি তারপরে আবার আমি তো বলেছি হাজারেও একজন পাওয়া যাবে না এই সাংঘাতিক বলি শিবনাথ একটা প্রচলিত প্রবাদকে ভুল প্রমাণিত করে দিয়েছে সেই প্রচলিত প্রবাদটা কিন্তু খুব খারাপ বসেদের 80 বছরে বুদ্ধি হয় একদমই ভুল ওইটাই শিবনাথ ভুল প্রমাণ করে দিয়েছে এত বাজে ওখানে আমরা যখন গেছি গিয়ে আমরা ওখানে লাঞ্চ করছি তখন দুজন বাইকারের সঙ্গে আলাপ হয়েছে তাদের পোশাক শিবনাথ দেখি টেকনিক
হ্যাঁ লেটেস্ট মডেল তাই, ওটা পরের মডেল হলে আমার একটা হিরো 9, হিরো 13 বেরিয়ে গেছে। 9 এখন আপনি 25-এ পেয়ে যাবেন। এটা কিনতে হবে। হ্যাঁ এর করে ঝামেলা কম, অসম্ভব ভালো স্টেবিল, এটা হচ্ছে সবচেয়ে বড়। কিনবো একটা। রায়রা উঠেছে নাকি গাড়িতে? সবাই সবাই একটি অদ্ভুত জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। নাম দেখতে পাচ্ছেন ওল্ড হোটেল 65 কিলোমিটার। এখানে যাবতীয় হোটেলের নামের সঙ্গে 65 কথাটা জড়িয়ে আছে। কি কারণ? না কারণ হচ্ছে রোয়িং থেকে মায়োদিয়া পাস ক্রস করে আনিনি যাওয়ার সময় ঠিক 65 কিলোমিটারের মাথায় এই জনপদটি, যে কারণে এর নাম হচ্ছে 65। এবং এখানে সমস্ত হোটেলের নামের সাথে 65 কথাটি রাখা বাঞ্ছনীয় বলবো না বাধ্যতামূলক বলবো বলতে পারছি না, কিন্তু আছে, সেটা আমরা দেখেছি। তার মধ্যে যে হোটেলটিতে আমরা লাঞ্চ করেছিলাম সেটি এখানে সবচেয়ে প্রচলিত এবং ভালো লাঞ্চের বা ডিনারের জায়গা। একজন মহিলা, 3জন মহিলা অ্যাকচুয়ালি পরিচালনা করেন এবং খাবারের কোয়ালিটি, ব্যবস্থাপনা, আতিথেয়তা সবই কিন্তু খুব প্রশংসার দাবি রাখে। কাজেই আপনারাও 65-এ এলে যদি লাঞ্চ বা ডিনার করেন তাহলে অবশ্যই এই হোটেলে করতেই পারেন। ওল্ড হোটেল 65।
কি খাবেন বলেন কালকে আমি তো কি বললাম मैगी मैगी हाँ मैगी 2 मैगी हम लोग का 2 मैगी